সাকিব বাংলাদেশে বড় স্টার। কি? সাকিব বাংলাদেশে বড় স্টার। আরে একটু জোরে বলেন দাদা। সাকিব বাংলাদেশে বড় স্টার। আরে হ্যাঁ, সাকিব বাংলাদেশে বড় স্টার। একটু জোরে বলেন না, শুনতে কষ্ট হচ্ছে। সাকিব বাংলাদেশে বড় স্টার। সাকিব বাংলাদেশে বড় স্টার। ওই কি রে? মধু মধু মধু, আরে মধু, আরে সর্বনাশ। এই যে আরেকটু জোরে বলেন না দাদা, কানে না মধু ঢুকে যাচ্ছে। ওই কি রে? সাকিব বাংলাদেশে বড় স্টার। কি প্রিয় দর্শক, শুনতে পেলেন? সুপারস্টার জিৎ এই কথা বলছেন, সাকিব বাংলাদেশের। আরেকটু জোরে দাদা। সাকিব বাংলাদেশে বড় স্টার। হ্যাঁ, এটা যেন তেন কেউ বলছে না, বলছে টলিউডের এবং বলিউডের খুব জনপ্রিয় একজন অভিনেতা। যদিও বলিউডে মাত্র তার খাঁটি মুক্তি পেয়েছে, কেমন গেল সেটি দর্শক দেখতেই পাচ্ছেন। সেই সুপারস্টার জিৎ বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে এই কথা বললেন। কেন বললেন, কি কারণে বললেন, সেই সব ঘটনা নিয়েই আজকের এই পর্ব। হ্যালো দেশ এবং প্রবাসী প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ওই কি রে? মধু মধু মধু, আসলে এই যে বলছে। হ্যাঁ দাদা, একটু জোরে বলেন না দাদা। সাকিব বাংলাদেশে বড় স্টার। হ্যাঁ, শুনতে পেলেন? এই কথাই বলছে যে কেউ নয়, ইনি হচ্ছেন টলিউডের সুপারস্টার। এই যে শুনতে পাচ্ছে, তিনি টলিউডের সুপারস্টার। হ্যাঁ, জিৎ দাদা তিনি বলেছেন। এই কি রে? মধু মধু, কানে মধু বর্ষণ হচ্ছে যখন একজন এত বড় একজন তারকা সাকিবকে, মেগাস্টার সাকিবকে বলে তিনি বাংলাদেশের বড় স্টার, তখন সেটি খুব গুরুত্বের সঙ্গে দেখতে হয়, সেটি খুব গুরুত্ব পায়। ওই হ্যাঁ, বারবার শুনতে ইচ্ছে করে এই কথা, অনেকবার শুনতে ইচ্ছে করে, অসংখ্য বার শুনতে ইচ্ছে করে এই সুপারস্টার জিতের। সাকিব শুধু বড় স্টার নয়, সাকিব অনেক বড় তারা হয়ে গেছে, মেগা স্টার। পুরো আকাশের, পুরো বাংলা সিনেমার আকাশের সবচেয়ে বড় তারা তিনি, সবচেয়ে বড় তারকা তিনি। তিনি যে কত বড় তারা আমরা কিন্তু জানি। এই সুপারস্টার জিৎ এবং আমাদের মেগাস্টার সাকিব খান 2016 সালে প্রথম ঈদে মুখোমুখি হয়েছিলেন। একেবারে শেয়ানে শেয়ানে লড়াই করতে বাংলা সিনেমার ময়দানে নেমেছিলেন, বাংলাদেশে নেমেছিলেন এবং কলকাতাতেও নেমেছিলেন সাকিব খান। সাকিব খানের সেই যে শিকারী, যেটি দিয়ে বদলে যাওয়া সাকিব খান, বদলে যাওয়া মেগাস্টারকে আমরা দেখতে পাই। আর জিতের বাদশাহ, দুটি শেয়ানে শেয়ানে টক্কর দিতে চেয়েছিল। যদিও সেখানে সাকিব খানের শিকারী অনেকটা এগিয়ে ছিল, জিতও কিন্তু পিছিয়ে ছিল না। ভাইজান এলো রে। আর এই সুপারস্টার জিতের সেবার সুলতান মুক্তি পেয়েছিল দুই বাংলাতে, সেটু ঈদ ছিল। সেই ঈদে দুজনের টক্কর দেওয়ার জন্য মুখোমুখি হয়েছিল সুলতান এবং ভাইজান এলোরে, কিন্তু সুলতান পিছিয়ে গেল আর মেগাস্টার সাকিব খানের ভাইজান এলোরে ফাটাফাটি ব্যবসা করে ফেললো। এক ঈদে সাকিব খান একেবারে আর জিৎ শেয়ানে শেয়ানে লড়াই হলো 2016 সালের, যেটি শিকারী এবং বাদশাহ। আর পরে 2018 সালের ঈদে এসে সাকিব খানের ভাইজান এলোরে অনেকটাই এগিয়ে গেল। সেই থেকে জিৎ এবং সাকিব খানের ভক্তদের মধ্যে একটু মন কষাকষি চলে। যে কোনো একটি সিনেমার ট্রেলার বা যে কোনো একটি সিনেমার টিজার মুক্তি পেলেই সাকিব খান এবং জিতের ভক্তরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। নানা রকমের মন্তব্য আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। কিন্তু এই যে এই সাকিব বাংলাদেশে বড় স্টার, হ্যাঁ, এইটা শুনলে কানের মধ্যে মধু মধু, ওই বলতে ইচ্ছে করে, বারবার বলতে ইচ্ছে করে। ওই কি রে? মধু 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 বর্ষণ এই কানে। কারণ এটি যেন তেন কারণ মন্তব্য নয়, এই মন্তব্যটি হচ্ছে সুপারস্টার জিতে। তার মন্তব্য শুনলেই কানে মধু বর্ষণ হয়। শুধু কি সাকিব খানের এরকম জিতি ভক্ত আছে, অসংখ্য ভক্ত আছে তার। আমরা কিন্তু জানি এই যে জিতের যে পুরো কথাটা, সেটি কিন্তু আমরা একটু শুনে নিতে পারি। সাকিব বাংলাদেশে বড় স্টার। অ্যাজ আ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও, সাকিবকে আমার বেশ ভালো লাগে
এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং গাই, অ্যান্ড আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি, তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি। আর শুনলেন তো যে শুধু শাকিব খান বাংলাদেশের বড় স্টার নয়, শাকিবের সঙ্গে জিতের একটি ভালো বন্ডিং আছে। আমরা দেখেছিলাম সেই সময় শিকারীর এবং যে সময় বাদশা মুক্তি পেয়েছিল, দুজনের একটি কিন্তু ছবিও দেখতে পেয়েছিলাম আমরা সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে জাজ মাল্টিমিডিয়ার যে কর্ণধার আছে আব্দুল আজিজ এবং শাকিব খান আর এই সুপারস্টার জিতের একটি ছবিও তখন ভাইরাল হয়েছিল দারুণভাবে দুজনের। আর এই যে কথা শুনলেন, শাকিব খানের সঙ্গে জিতের শুধু সম্পর্কই নয়, জিতের সঙ্গে ফোনেও মাঝে মধ্যে কথা হয় এবং দুজনের প্রশংসা করেন। বিশেষ করে জিত শাকিব খানের অসম্ভব প্রশংসা করলেন এবং তাকে শুভেচ্ছা বাণী জানিয়ে দিলেন। বরবাদ জিত দেখেছেন নিশ্চয় কিভাবে বরবাদ করে দিচ্ছে, সেটি দেখে কি এই কথাগুলো বললেন, নিশ্চিত করেই দর্শকদের মনে নানা কৌতূহল জন্ম নিচ্ছে। এই মেগাস্টার কিন্তু একদিনে হয় নাই। এই মেগাস্টার শাকিব খানের তিল তিল করে যে পথ চলা, সেটি কিন্তু সেই জার্নি খুব কঠিন ছিল, খুব কষ্টের একটি পথ ছিল। প্রথম সিনেমাতে তিনি সুযোগ পাওয়ার জন্য অনেক খড়কুটো পুড়িয়েছেন। তিনি দিনের পর দিন যে আজিজ রেজা আছে তার বাসায় থেকেছেন এবং তার সমস্ত কাজ করে দিয়েছেন, তার কাছ থেকে নাচ শিখেছেন। আজিজ রেজা তিনি কয়েকদিন আগে বললেন তাকে অভিনয়ের জন্য এক জায়গায় পাঠিয়েছিলেন, সেটা অনুশীলন করতেন। আমি এরকম খবর জানি যে এই মেগাস্টার কি করেননি অভিনয়ের জন্য। সেই যে নারায়ণগঞ্জে থাকতো, সেখান থেকে আসতো এফডিসিতে, সেই নারায়ণগঞ্জে ফিরে যাওয়ার পয়সা থাকতো না। এফডিসির একজনের কাছ থেকে হয়তো আজকে 20 টাকা 30 টাকা নিয়ে সেই যাতায়াত ভাড়া নিয়ে আবার চলে যেতেন। ইন্টার পাস করে তিনি এসেছিলেন এই চলচ্চিত্রে আর 25টি বছর কাটিয়ে দিলেন এই চলচ্চিত্রে। তার এই বন্ধুর পথ, মেগাস্টার হওয়ার পথ খুবই কঠিন ছিল। আজিজ রেজার এরকম কথা আমি জানি ভিতর থেকে। কি করেনি আজিজ রেজার জন্য এই মেগাস্টার শাকিব খান? তার জামা কাপড় পর্যন্ত ধুয়ে দিয়েছেন এই মেগাস্টার। তার অভিনয়ে যে ভালোবাসা, তিনি বলেছেন কদিন আগে অভিনয় তার কাছে কি তিনি সেটি জানেন না, তিনি বলতে পারেন না, কিন্তু অভিনয় ছাড়া তিনি থাকতে পারেন না, সিনেমা ছাড়া তা চলে না। তিনি সবসময় সিনেমার মধ্যে বসবাস। তারপর প্রথম সিনেমাতে যখন মেগাস্টার সুযোগ পেল, সে জার্নিটা খুব কঠিন ছিল। শুটিং ইউনিটের বাসে করে তাকে যেতে হয়েছিল কক্সবাজার। আর যে নায়িকা ছিল ইরিন, যে বাংলাদেশে এখন কিন্তু নেই, বাংলা সিনেমাতে নেই, কোথাও নেই, মৌসুমীর বোন, তিনি গিয়েছিলেন প্লেনে করে। আর মেগাস্টার শাকিব খানের এখন কিন্তু যে সামর্থ্য আছে আমরা জানি, তিনি গোটা একটি প্লেন ভাড়া করে পৃথিবীর যে কোনো দেশে চলে যেতে পারেন। কি এক কষ্টের দিন গেছে মেগাস্টারের জন্য। তিনি কার সঙ্গে পার্শ্ব চরিত্র অভিনয় করেননি? রিয়াজ, ফেরদৌস, তারপরে আমিন খান, কার সঙ্গে করেননি? রুবেলের সঙ্গে করেছেন। প্রত্যেকটা নায়কের সঙ্গে তিনি দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় করেছেন। আজকে যে মালিক আফছারি বড় ইউটিউবার, তার সিনেমা হীরাচুন্নি পান্নাতেও কিন্তু এই মেগাস্টার প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম আমিন খানের সঙ্গে দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। সেই মেগাস্টারের যে কষ্টের জার্নি, মাঝখানে আমরা দেখেছিলাম প্রিয়তমার আগের যে ঘটনা, একবার চিন্তা করুন, প্রিয়তমা যখন তৈরি হচ্ছিল তার আগের কথা একটু চিন্তা করুন। তার আগে দুটি ঘটনা মেগাস্টারের জীবনে ঘটে গিয়েছিল, একটি অপবিশ্বাসের সঙ্গে, অন্যটি বুবলির সঙ্গে। বাংলাদেশের কোনো নায়িকা এই মেগাস্টারের সঙ্গে অভিনয় করতে রাজি হচ্ছেন না। কি করবেন? হিমেল আশরাফ তখন বুঝে শুনে তিনি কলকাতার ইধিকা পালকে নক করলেন, আর প্রিয়তমা সুপার ডুপার হিট হয়ে গেল। একটি হিট কিভাবে মেগাস্টারের জীবনকে আবার পরিবর্তন করে দিল। তিনি আবার ট্র্যাকে উঠে আসলেন রাজকুমার দিয়ে, তারপরে আসলেন আমরা দেখতে পেলাম দরদ, এর পরে তুফান দিয়ে একেবারে সমস্ত তার গায়ে যে সমস্ত ময়লা ছিল, যে সমস্ত দাগ ছিল তিনি ধুয়ে দিলেন, যে সমস্ত দাগ ছিল তিনি ধুয়ে ফেললেন। আসলে সাফল্য মানুষের অনেক কিছু ভুলিয়ে দেয়, অনেক দুর্নাম সরিয়ে দেয়। মেগাস্টার শাকিব খান সেটি করতে পেরেছেন, যে কারণে জিতের মতো একজন সুপারস্টার তার প্রশংসা করে। সারা পৃথিবী জুড়ে যে সমস্ত ভক্তকুল আছে, যে সমস্ত বড় বড় স্টাররা আছে, তার সঙ্গে যারা অভিনয় করে তারাও কিন্তু প্রশংসায় ভাসিয়ে দেন মেগাস্টারকে। কারণ একটি, তিনি সব সময় সাইলেন্স,
তিনি চুপ করে থাকতে পছন্দ করেন, একটি কথায় বিশ্বাস করেন, সেটি হচ্ছে চুপ থাকো, কাজ করে যাও। কাজ করে গেলে একদিন তুমি শিখরে উঠবেই 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 এবং উঠবেই। সেটি মেগাস্টারের এই যে আজকের উত্থান, অর্বাদের যে পরিমাণ আর্ন হচ্ছে, সেটি 100 কোটির যে স্বপ্ন মেগাস্টার দেখতেন, সেটি কিন্তু পূরণ হতেও পারে এই সিনেমা দিয়ে। না হলে তাণ্ডবে হবে। তিনি বিশ্বাস হারাননি, কাজ করে যেতে চেয়েছেন এবং তিনি দেখতে চেয়েছেন যে বাংলা সিনেমা একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলছে। যেখানে বলিউড হলিউডের পোস্টার আছে, সেখানে বাংলা সিনেমার পোস্টারও থাকবে। আজকে থাকছে। আজ সারা পৃথিবীতে, আমরা ইতালিতে দেখতে পেলাম, লোক ভেঙে পড়ছে বরবাদ দেখার জন্য। কোথায় নেই, আমেরিকাতে মুক্তি পেয়েছে, সেখানে কিন্তু মুহূর্তেই টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। তার মানে মেগাস্টার শাকিব খানের স্বপ্নের পথে আস্তে আস্তে যাত্রা করছেন। একের পর এক তিনি তার রেকর্ড ভেঙে চলেছেন, রেকর্ড ব্রেক করে চলেছেন। তিনি যে রেকর্ড করছেন, এক ঈদে পরের ঈদে যে সেটি ভেঙে যাচ্ছে, এরকম হতেই থাকবে। মেগাস্টার বাংলা সিনেমার সবচেয়ে বড় উজ্জ্বল একজন তারকা। তার এই তারকা খ্যাতি দিয়েই বাংলা সিনেমা একদিন তার শিখরে পৌঁছে যাবে বলেই আমার বিশ্বাস। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন, আপনার চোখে কে সবচেয়ে বড় তারকা, সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন না কেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলা সিনেমার সঙ্গেই থাকুন। আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।